ছাত্রছাত্রীদের ক্লাসের ব্যবস্থা সেটি নিয়ে এক ধরনের সিদ্ধান্ত আসতে পারে, সেটি নিয়ে প্রস্তাবনা করা হয়েছে যে 3 দিন অনলাইন এবং 3 দিন অফলাইনে ক্লাস করা হবে। সেক্ষেত্রে আসলে সুবিধাগুলো আসলে কি কি, সরকার দেশের কোন বিষয়গুলো আসলে সেখান থেকে বিশেষভাবে লাভবান হবে, এবং আমি ক্ষতির দিকটা নিশ্চয়ই আমি মাহবুবাজি ভাইয়ের কাছ থেকে শুনবো। মানে আপনারা কোন বিবেচনায় এটা চিন্তা করলেন? আমি তো এটার কথা বারবারই বলছি যে রেশন ভিত্তিক করে দিয়েছি ওই যে তেলের। সুতরাং স্কুলগুলো যদি আপনার করোনার সময় যে একটা জরুরি অবস্থা অনেক কিছু করা হয়েছে না, এটা করোনার মতো এরকম পরিস্থিতি না। এই পরিস্থিতি মোকাবেলা করবার জন্য সরকার দেখেন যে বিকল্প জ্বালানির ব্যবস্থা খুঁজছে, তারপরে আমাদের যে মাটির নিচে গ্যাসগুলো আছে সেগুলো এক্সপ্লোর করার চিন্তা করছে। বেশ কয়েকটা দেশ থেকে তো আসলে জ্বালানি তেলের কথা বলা হচ্ছে, যেমন ওই যে সিঙ্গাপুর আর ওমান থেকে কোথা থেকে জানো আমরা ইন্ডিয়া থেকে বিপিসি থেকে আমাদের আগে চুক্তি সেখান থেকে তেল আসবে, এমনকি রাশিয়ার সাথে কথা হচ্ছে। এবং দেখবেন সরকারের একটা কূটনীতিক বিজয়, হরমুজ প্রণালী দিয়ে কোনো দেশের জাহাজ কিন্তু আসতে পারছে না, একমাত্র বাংলাদেশ আর মালয়েশিয়া মনে হয় আপনার এই কয়েকটা জাহাজ ছাড়তে পারছে। এটা একটা আমাদের একটা কূটনীতিক বিজয়। এখন আপনি বলছেন স্কুল অফলাইন এবং অনলাইন, দেখেন স্কুল কলেজ খোলা রাখলে হয়তো প্রচুর যানবাহনের তখন চলাচল হবে, তেলের ব্যবহারটাও বাড়বে। এই জন্য সরকার এখনো ব্যবস্থা নেয়নি, এটা হলো আপনি অনুমান থেকে বলছেন যে এখনই আমাদের অফলাইনে অনলাইনে আলাদা করে করতে হবে, সেই পরিস্থিতি তৈরি হয়েছে কিনা, বা এটা করলে সুবিধা কি অসুবিধা কি? দেখুন, আমরা আসলে একদম উপযুক্ত সময় উপযুক্ত কাজটি করতে পারি না কখনোই। এই যে সংসদে যে বাহাস দেখছি, জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু তারা কথা বলছেন না। এই বিষয়টি নিয়ে তো সংসদে কথা বলা দরকার ছিল। আপনি এই যে অনলাইন যেতে চাইছে সরকার, আগামীকালকে সিদ্ধান্ত নেবে, দেশের কতগুলো শতাংশ মানুষের হাতে স্মার্টফোন আছে? আমরা তো করোনার সময় দেখেছি যে একটা বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা। আপনার সবার আগে আপনাকে শিক্ষা ব্যবস্থাকে আক্রমণ করতে হবে কেন? আপনি এই শহরের 2-4টি বড় শহর ছাড়া কোথাও কি ইন্টারনেটে সেরকম সুবিধা আছে? আমাদের এই গ্রামাঞ্চলে আপনাদের যে ছেলে মেয়েরা শিক্ষা বিমুখ হয়ে গেছে এই আন্দোলন ইত্যাদি নানান কিছুতে, তাদেরকে তো পড়ার টেবিলেই বসানো যাচ্ছে না। ডক্টর ইউনূসের 18 মাসে কখনো শুনেছেন যে বাবারা তোমরা পড়তে বসো? তা তো না, তোমরা অমুক জায়গায় ফ্যাসিস্ট, তোমার ঘরেই ফ্যাসিস্ট আছে, গ্রামে ফ্যাসিস্ট, যুদ্ধ করো সারাদিন। তো সেইখান থেকে ফেরত এসে যখন আমাদের লেখাপড়া করতে হবে, এই বর্তমান সরকার এসেও দেখলাম যে সবার আগে শিক্ষাকে আক্রমণ করবে কেন? আপনারা যে মৃত ব্যয়িতার কথা বলছেন, কয়জন মানুষের গাড়ি দিয়ে স্কুলে যায় আমাদের দেশে? গ্রামে গঞ্জে কোথায় আপনি গাড়ি দিয়ে দেখলেন আপনি? এবং সেইখানে আপনি প্রথমেই স্কুল কেন বন্ধ করতে হবে? আপনি বন্ধ করুন এই সরকারি কর্মকর্তাদের এই যে বিলাসবহুল গাড়ি ইত্যাদি, সেইগুলো বের করে আপনি ট্রামে চলে, এই যে মেট্রোতে চলে কিনা, বাসে চলে কিনা, সেগুলো আগে ব্যবহার করুন এবং সেগুলো নিয়ে জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংসদে আলোচনা করুন। আপনি সংসদে কে কত বছর ক্ষমতায় থাকবে এটা নিয়ে বাহাস না করে আপনি আগে আসুন স্বাস্থ্য ব্যবস্থায়। এখানে মানুষ মারা যাচ্ছে, আপনি সড়কে 300 লোক মরে যাচ্ছে, সেগুলোর ব্যবস্থায় কে, কার জবাবদিহিতায় রেল ক্রসিং তৈরি হচ্ছে না, ট্রাকের মধ্যে বাস ঢুকে যাচ্ছে, এইগুলো নিয়ে কোনো কথা আপনি সংসদে শুনবেন না। আপনি সংসদে খালি দেখা যাচ্ছে যে এই জুলাই সনদ, অমুক সংস্কার, আমরা এটা করেছি, আমরা এটা করেছি, অমুক দিয়েছি, এবং এই কয়েকজন লোক যেন যাবতীয় আন্দোলন করেছে। সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে স্বৈরাচার হটিয়েছে কি কারণে? গণতন্ত্র, জবাবদিহিতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, আর কিছু না। এবং সেইখানে তারা শিক্ষা, স্বাস্থ্য, ন্যূনতম যে সমস্ত প্রাথমিক যে বাঁচার অধিকারগুলো, মানবাধিকার, সেগুলো তারা চায়। কথা বললেই ভারতীয় দোসর, কথা বললেই অমুক ফ্যাসিবাদ, এবং বলে আপনি জেলখানায় দিয়ে রাখবেন। আপনি যে মামলার বিষয়গুলো, সেগুলো কিন্তু সরকার, আপনি সংসদে আলোচনা হচ্ছে না।